নিয়ে আসো। জলে বলছিল আসছে। আমরা কয় ঘাটে জল ভরেছি গো? পঞ্চম ঘাটে। আমার সাথে উলু দিয়ে ঘুরবা তোমরা। পঞ্চম ঘাটে। আমরা পঞ্চম ঘাটে জল কি করবো বলবো? হ্যাঁ মা। তবে শোনো মা, বলো। আরে পঞ্চম ঘাটে না মা, রাত্রে ওরা ঘুমায়। চলো ও তোমরা ধীরে চলো, ধীরে চলো, তাই আমার জল ভরা হয়ে গেছে। তোমাদের মধ্যে যে কোনো একজন একটু আলপনা কলা গাছের উপরে আঙুল ঢুকিয়ে ছিটিয়ে দেবে, যে কোনো একজন করো তাহলে হবে, ঠিক আছে? শোনো তো, যে কোনো একজন কলা গাছে একটু আলপনা ঢুকিয়ে ছিটিয়ে দাও। তাই এবার কলা গাছে আমায় আলপনা দিতে হবে মা। ওই কলার গাছে
যদি আজ না হবে হই না যাবে অধিবাস হে। তবে এবার কি বিধি জানো মা? কি মা? কলের চারটে যাচ্ছে ধান মানা। ধান মানতে হবে। তো ধানের গুঁড়াটা কোথায়? আচ্ছা আচ্ছা, এবার তোমরা একটু বসে যাও, আমরা এবার বিধিগুলো আরম্ভ করি। কেমন? মানে আসি কোথায় বা? আমাকে সাথে সাথে আচ্ছা তবে শুনো গো, এই যে আমি ধান ভাঙবো আমার ছেলে বিয়ের বিধি বলি, কিন্তু আমরা যে সনাতন ধর্মের নারী, সনাতন ধর্মে এই হিন্দু ধর্মের মাঝে ছেলে বা মেয়ে যে কোনো জাতির বিয়ে হোক না কেন সকলের মধ্যে ধান ভাঙা বিধিটা আছে। কেন আছে জানেন? আমরা যে পরের ঘরের মেয়ে নিয়ে আসবো আমার ছেলের বউ করে, যেন আমি চাই লক্ষ্মী মন্ত্র হয়ে থাকে, কিংবা আমার ঘরের মেয়ের যে বিয়ে দিব পরের ঘরে, এটাও চাইবো যে পরের ঘরে যেন লক্ষ্মী হয়ে থাকতে পারে। কাজে লক্ষ্মীর আশীর্বাদের জন্য আমরা ধান ভাঙি। আর এই ধানের গুলোতে বিরাজ করে মা লক্ষ্মী। এখন তো দিনের অবস্থা ভালো নয়, মা বাবার কথা একটু কমই ভাবনা চিন্তা করছে। তবে শুধু আপনাদের ঘরে নয়, আমাদের ঘরে তাই হয়েছে। যার যাকে পছন্দ হচ্ছে বলা বলায় চলে যাচ্ছে। অনেক মারা ভাবে যে আমরা আশাটাই বেকার হলো। কাজে কারো আশা যেন, আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়, ছেলে মেয়ের বিয়ে যেন ভালোভাবে হয়, সকল দেবতার আশীর্বাদ যেন পায়। কাজে যারা দান করবে ধান ভাঙাতে নিজের নামে নয়, আমাদের জীবনটা চলে গেছে, ভবিষ্যৎ যারা আমার ছেলে মেয়ে তাদের নামে দান করবে। মা বাবাকে তো নিজের দিকে দেখে, ছেলে মেয়েকে দেখে, তাই যারা দান করবে ছেলে মেয়ের নামে দান করবে। আর যারা সংসারিক নাই তারা নিজের নামে করবে, নিজের মঙ্গলের জন্য। কেমন? তবে ধান ভাঙবো আমরা এবার। আরেকটা কথা, এই যে ধান ভাঙতে যাবো আপনাদের কাছে, কাউকে জোর করবো না বাবা। যার ইচ্ছা হবে দয়া মায়া হবে, দান দক্ষিণা করবে। যার ইচ্ছা হবে না তাকে আমরা কেউ জোর করবো না। তবে একটাই কথা, মানুষকে ফাঁকি দেওয়া যায়, ভগবানকে না। অনেকে আছে হয়তো ফিরেও দিতে চাই না, যার যার আছে অবশ্যই দান করবে। তবে শুরু করি ধান ভাঙা বিধি। মায়েরা
সবাই উল্লেখনে দিবেন। ওই ধান ভাঙতে যাব গো আমরা, ওগো মনে করে লোকের বাড়ি। ওই ধান ভাঙতে যাব গো আমরা, ওই কোনে লোকের বাড়ি। তাদের বাড়ি আছে দেখি, তাদের বাড়ি আছে দেখি, তাহার এত নাচে চাল ডাকছে বারবার। এদিকে এসো, তুমি কুলা নিয়ে যাও সকলের কাছে। আর সবাইকে বলছি, যারা দান দক্ষিণা করবে ধানের কুলাতে, এই কুলাতে প্রণাম করে নেবেন, কেমন? এই কুলা যাচ্ছে আপনাদের কাছে। আর এদিকে আরেকটা কথা, অনেকে বলবে যে আমাদের এদিকে গান হয় নাম বলে, কিন্তু আমরা তো নাম জানি না। বলছে কার কি নাম, যদি কারো শোনার ইচ্ছা থাকে নাম দিয়ে আমাদেরকে বলে যাবে, তার বাড়িতে নামের অনুসারে আমরা যাবো, কেমন? তবে তোমাকে একটু পাঠাই, এখানে আমার দাদা আসছে, বুঝলে? ওই যে পিছনে দাঁড়িয়েছে ওই দাদা। ওই ধান ভাঙতে যাবো গো আমরা, সীমাই দাদার বাড়ি। সীমাই দাদা আছে গো ভালো, সীমাই দাদা আছে গো ভালো, আমরা সবাই জানি। আমার মা মনে করছে যে সবার নাম বলছে, আমাদের বলছে না। আমরা তো বাড়ির লোক আগে দিলাম, কিন্তু মা আগে গ্রামবাসী আছে, পরে তোমার। হ্যাঁ, তোমার শেষে বসে চুপচাপ বসে থাকবা। 500 টাকার নোট আছে তো, নিয়ে আসো, 500 টাকা দিবা। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, ওই কোনে লোকের বাড়ি। তাহার বাড়ি আছে দেখি, তাদের বাড়ি আছে দেখি, তাহার আমি যে ধারে এসেছি, হ্যাঁ, অনেক মামাসিরা হাত বাড়িয়ে দান দক্ষিণা করছে, ওইরা দান দক্ষিণা বোঝে বুঝি মাইনা আমার 10 টাকা করে করিলে দানের 50 টাকা করে দান করছে। তাদের সকলের জন্য মহা মনসারের কাছে কামনা করি, তাদের স্মৃতি ছিল হাতের শাখা যেন ছিল উজ্জ্বল হয়, এবং যে শিশু সন্তানরা দান করেছে তারা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, পিতা মাতা মুখকে উজ্জ্বল করতে পারে, এই কামনাই করি। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, আমার মাসির বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা, আমার পিসির বাড়ি। পিসি, নয় আমার পিসির মাসি, নয় আমার পিসির মাসি। আচ্ছা, এই ধারে আমার কয়েকটি মা 5 টাকা 10 টাকা করে দান দক্ষিণা করেছে। তাই এবার বলবো, শুভর বউ কোথায় আছে? শুভর বউয়ের নাম কি গো? পাখি।
ওর নাম পাখি। আর কুমারা ছেলে যারা আছে তারা বলবে ওকে কাকি, তাহলে কেউ খারাপ বলবে না। ওরে ধানে ভাঙতে যাবো হইয়া কাকি বৌদির বাড়ি। কোথায় আছো পাখি বৌদি? কোথায় আছো পাখি বৌদি? তাই বাড়ির বড় বউ তো, তাই তোমাকে বলছি তুমি যা পারো আসরে এসে ধান ভাঙাকালীরে দান করো। কথাই বলেছে যে বাড়ির বউ সবার আগে আসে, সেই হলো আসল লক্ষ্মী। এখন তো দেখছি যায় যায় কারো ঘরে বিল আছে কারো ঘরে নাই, কিন্তু আমি চাইবো বড় বউ যদিও কোনো কটু কথা বলে ছোটদেরকে শোনা উচিত, ওরা কেউ করবো না। তাই বড় বউকে বলছি তুমি দান দক্ষিণা করে যাও। তোমার বড় ছেলের নাম শুভ না গো? ভুলে যাই নামটা জানো? ওই ধান ভাঙতে যাবো গো হয় আমরা শুভ বাবুর বাড়ি। ওরে শুভ! কি আসেনি? আসেনি, আসবে। এইটা পাখি গেল। ওই বেটি এবার চলো আমার বিহানের কাছে। হ্যাঁ ওই যে আমার ওটা বিহান, বুঝলে? ওই বিহান, বিহানকে তুমি আসলে নিয়ে আসছি যেন সবাই দেখতে পায় যে আমার বিহান। আমার মতো দেখো না মুখের কাটিংটা। এটা বিহাই? হ্যাঁ ওই যে নিয়ে আসবো? কি আছে বাচ্চা আসলে নিয়ে আসবো? ওই দেখো বাচ্চা হয়েছে, বাচ্চা হচ্ছে, বাচ্চা নিয়ে আছে। ওরে ধান ভাঙতে যাবো গো হইয়া আমার বিহানের বাড়ি। আমার বিহানটা কেমন জানো? কেমন? বিহানের কথা বলবো দিদি। বিহানের কথা বলবো কে দিদি? কি? ওরে বিহারে ভাতারি। এটা তো হবে না। আমি গর্বের অনুসারে বলেছি যে আমার একটা বিহান হয় 20 টাকা দিলে হবে। কমের পক্ষে তুমি 100 টাকা দাও, তাছাড়া দেবো না। ওরে বিহানে আমারই ভালো। তাই আমার এই বাড়ি বড় ছেলে বড় বউয়ের দুজনেরই নাম হচ্ছে, ওরা এখনো আসেনি। আর বিহারের কাছে 100 টাকা বলেছে, ওই জন্যই নাও দিচ্ছে। ওগো রানীমা, সত্যি তোমার বিহাই হচ্ছে খুব দামি লোক। দামি লোক নয়, বলে দামি মন। যার মন আছে সেই আসল দামি। সত্যি বলছি সে কোনোদিন দামি হতে পারে না। তাই আমার বিহান যে আশা নিয়ে 100 টাকা করিবে তার সিটি সিধে হাতের সাথে মা মনসা করিবে করলাম। আসল মাঝে করে গেছে 100 টাকা ফেরি, সবাই সুখে রেখে থাকে মা। তাই শুভ আর বড় বড় তাড়াতাড়ি বলছি একটু এসো। আর আমার মায়ের নামে যাবো তোমার বাড়ি গার্জেন হিসাবে। ওটা তো হবে না, আমি তো বলেছি শেষে। তুমি না এসে আর ধানের উপরে হাত দিয়ে তোমার বলতে হবে বিধি শেষ করো। আমি ওদের মাইকে বলে দিলাম যে তোমার কাছে সবার শেষে যাবো। বাবা তোমার নামটা কি বলো? গার্জেন হিসাবে যাবো না? মধুমালা? ঠিক আছে। ওরে ধানে ভাঙতে যাবো গো হইয়া মধুমালার বাড়ি। ধানে ভাঙতে যাবো গো হইয়া আমার মায়ের বাড়ি। কবি রে আমার
শোনো, কত নিবা তোমরা আমার মায়ের কাছে? হ্যাঁ, আমি তো তখন 500 বলেছি। আমি ওটা ভেবেছি। এখন মাথা বুঝবো না। সাজেছি ওরে আমার এখানে ধানে ফুলে হাত দিয়ে 500 টাকা দাও। হবে না, না হবে না, জোর জবরদস্তি আমি নিব না। 100 টাকা মানি করে দাও, এটা রাখো আর মানি করে দাও। তা দিবে না। আরে আচ্ছা মা ভালো, ভালো। কি বেটি জামাকে লাগবে না, আলাপে না, আমি বলছি বিড়ি শেষ করবো। আচ্ছা বেশ, জোর করে পিড়িত হয় না বাবা, বুঝে দিলাম। যারা যারা জল ভরতে গিয়েছে আমার সাথে তারা এসো, মানে মেয়ে বউ, তোমার ছেলেও ফাঁকিবাজ, তোমার বউমাও ফাঁকিবাজ, আসবে না। না পয়সা দিল না আমাকে। আর যারা জল ভরতে গেছিলেন চলে এসো, ধান ভাঙবো, বাচ্চাটা বেরিয়ে দাও। আচ্ছা এবার আমরা ধান ভাঙা বিধি সমাপ্ত করে দেবো। দেখি একটু চামচটা দাও। এদিকে গগন দ্বীপ কুণ্ডু এক শিশু সন্তান কি করেছিল? মাতৃকোলে হইতে তার মা জননী গগন দেবের নামে 100 টাকা করিলেন দান। তাই যে আসামি আপনকারী মায়ের আসলে মায়ের গুণগান শ্রবণ করতে এসে বলে গেল 100 টাকা দান। সর্বদাই ভালো লাগবে, সুস্থ লাগবে, অনাথ প্রাণ গোবিন্দ রয় ভগবান। ভগবান ছুটে এসে বলছে 100 টাকা ফেরি। আজ ওই শিশু সন্তানকে ভালো রেখে তোর মা জয় বিশ্বহরি তোমার ভালো থাকে, সুস্থ থাকে, মায়ের কোল ভরে সারা জীবন ধরে থাকে, এই আশীর্বাদ করো। হ্যাঁ
চলে যাও। এবার আমি গন্ধব ছোঁয়াবো, গন্ধব ছুঁয়ে ছেলেকে বিদায় দিতে হবে। মায়ের একটু ধরে দিবে, আমি গন্ধব ছোঁয়াবো। উঠে হচ্ছে আমার রাধারানী, লুতে বিরাজ করে প্রাণ গোবিন্দ। যদি দেওয়া যায় উল্লো ধ্বনি একসঙ্গে হয়ে যায় বাবা রাধা গোবিন্দের যুগল ধ্বনি। তাই উল্লো ধ্বনি হিন্দু নারীদের সবথেকে বড় অলঙ্কার দিবে। কেমন হরি গহব ছোঁয়াবো, গন্ধব ছোঁয়াবো, গন্ধব ছোঁয়াবো পাহিলাতে। আপনাদের আশীর্বাদ নিয়ে আমার ছেলের বিয়ের বিধি কর্মকে সমাপ্ত করেছি। যে ছেলেকে গর্বে ধরেছি বেঁচে গেছে সেই ছেলের বিধি মায়ের প্রতি কোনোদিন সমাপ্ত হয় না। বিয়ের রাতে বিধির মতে দই চিরা ফেলে দিতে হয় ছেলের মুখেতে। তাই মায়ের আরো একটি বিধি রয়ে গেল। তাই যাই অন্তর মহলে আমি যাব, ছেলে